এরপরে শোনেন, ওই যে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দোকানে বরকত নাই, ব্যবসায় শান্তি নাই, মনে শান্তি নাই, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, এক আংটিতেই সব সমস্যার সমাধান। এ ভাই, একটা আংটিতে যদি এত ঝামেলা মিটে যায় তাহলে তো আর আংটি বিক্রি করা লাগতো না। ওর এই 5 আঙ্গুলে, এই 5 আঙ্গুলে, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা কি বোঝা গেল? নায়ক নায়িকারা পর্যন্ত এসে অ্যাড করে। আমি সিনেমার কাজ পাচ্ছিলাম না, লিটন ভাইয়ের কাছে আসলাম, সে যেন কি আংটি দিল, এখন আমার বহুত সিনেমার অফার আসতেছে। নাউজুবিল্লাহ কমেন না। আমার ভাইয়েরা, এগুলো আংটিতে বিশ্বাস করা যাবে? এরপরে আরো কত সমস্যা। কয় যমজ কলা খালি যমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা কাচ্চা দেয়, কথা কয় না? আর যমজ কলা খালি হলে, যমজ বাচ্চা হলে ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও যমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, নাকি এগুলো দিন নাকি শুভ না? আছে না নাই? এরপরে আরো কত সমস্যা। চলতে পথে গিয়ে একটু উষ্টা লাগলে বা পায়ে আঘাত খাইলে, হোঁচট খাইলে বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা কয় না? আছে না নাই ঝামেলা? এরপরে বাজান গো আমার, সন্ধ্যাবেলায় যারা শ্রমিক কাজ করেছে, ধনী তারে টাকা দিতে পারবে না কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ফকির হয়ে যায়। এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না? এরপরে শিরোনি, এদিক মাথার চুল আশ্রয় দিকে শিরোনি পড়ে গেলে বলে মেহমান আসে, পাগলি যা এখন রান্না শুরু কর। আছে না নাই? হাত চুলকালে টাকা আসে, ওরে 3 দিন বাঁধে রাখেন, হাত দুটো খোলা রাখেন, চুলকে চামড়া ছিলে ফেলে দিবে, তারপরে টাকা আসবে না। এগুলো ধারণা। ভালো করে বোঝেন, এই মেয়েটা নাটোর স্কুলে পড়ে, ও আবার 10ম শ্রেণীর ছাত্রী, ওখানে পড়াশোনা করে। এইবার বাজান গো আমার, বিয়ে করার টানে সিলেট থেকে চলে আসছে নাটোরে। এইবার বাজান গো আমার, বিয়ে করবে। এলাকার মধ্যে একটা কি রব সরে গেছে, এলাকার মধ্যে স্থানীয় মানুষদের মধ্যে একটা মানে তুল কালাম সৃষ্টি হয়ে গেছে। স্থানীয়ভাবে মানুষ কি বলে, মেয়েকে বিয়ে করার জন্য সিলেট থেকে আসছে, এলাকা একটা গ্যাঞ্জাম পেকে গেছে, প্রশাসনে খবর দিয়েছে। এইবার সেই সমকামিতা, এই যে প্রমোট করা, মেয়ে হয়ে মেয়েকে পছন্দ করা, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ, এই 2 মহিলাকে এবার থানায় নিয়ে গেছে। এদেরকে পিটাইয়া সাইজ করা উচিত। মাথার ভিতরে যে ভুঁজ চাপছে, বিয়ের ঠান্ডা করে দেওয়া। বদমাইশেরা, তোর বাপ রে ক একটা ছেলে থেকে বিয়ে দেবে, তুই আবার মেয়েরে বিয়ে করতে শেষ কেন? কথা কন। এরকম পাগল ছাগলের জন্ম মাঝে মাঝে হচ্ছে। কথা কন ঠিক কিনা? ছেলেরে পছন্দ হয় না, মেয়েরে বিয়ে করবা। এটা কি লন্ডন আমেরিকা পাইছো? এটা বাংলাদেশ, এখানে ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এদেশ মুসলমানের দেশ, আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। 95% মুসলমানের দেশে এই ধরনের নোংরা বিকৃতি, যৌনচার মেনে নেওয়া হবে না, হবে না। কি কথা? মেয়েকে পছন্দ করে ফেসবুকে প্রেম হইয়া বিয়ে করার জন্য হাজির, তাও মেয়েকে বিবাহ করবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এগুলো আমরা চিন্তাতেও আনতে পারি না। আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মাথার মেমোরির ভিতরে সেভ করে দিতে পারি নাই। ব্যর্থ মা বাবা আমরা যদি কোরআন হাদিসের সঠিক জ্ঞান তাদের মগজের ভিতরে ঢুকায় দিতে পারতাম, তাহলে এই ধরনের শয়তানি চিন্তা, এই ধরনের নোংরা চিন্তা তাদের মাথায় আসতো না। মেয়েকে বিয়ে করবে, পুলিশ নিয়ে গেছে, প্রশাসনের ভাইদেরকে বলবো এমন পিটান অথবা এমন ভাবে বিচার করে যাতে এদের ভিতরে যে শয়তানি আছে দূর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ, নারী নারীর প্রতি আকর্ষণ, নানান ধরনের বিষয় আমরা সমাজে লক্ষ্য করতেছি। লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। কওমে লুতকে আল্লাহ পাক যেই কারণে ধ্বংস করেছে, আজকে যদি সমাজে সেই সিস্টেমগুলো চালু হয়ে যায়, আল্লাহর আযাব আর গজব আসতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শেষ জামানা, মানুষের ঈমান হাতে রাখা বড় কঠিন। হাদিস শরীফের ভিতরে আছে, আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু মানুষের ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। আজকে মেয়েকে বিয়ে করার জন্য ছেলের থেকে নাটোরে ছুটে আসে, এই কথা যখন মিডিয়াতে প্রচার হয়, লজ্জায় পুরোটা মানুষ, পুরো মুসলমান জাতি সিসি করে। তার মানে কি আমরা ব্যর্থ? আমাদের মেয়েদেরকে আমরা গাইড করতে পারি নাই। কথা বলেন না কেন? আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে মানুষ করতে পারি নাই। আর তার মধ্যে আবার শরীফ থেকে শরীফার গল্প শোনাইয়া এ জাতিকে আরো এক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি আমাদের কোনো মানে রাগ নাই, ক্ষোভ নাই, তারাও মানুষ, তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনারা তৃতীয় লিঙ্গের মানুষকে অধিকার দিয়েছেন, ভোটার অধিকার দিয়েছেন, এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়ারা কোনো চেয়ারম্যান আপত্তি নাই, ভবিষ্যতে এমপি হবে তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তৃতীয় লিঙ্গ আর এই ট্রান্সজেন্ডার দুইটা কিন্তু এক না। থার্ড জেন্ডার, যেটাকে তৃতীয় লিঙ্গ বলা হয়, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখতে শরীফ, মনে মনে শরীফা, দেখতে মুন্না, মনে মনে মুন্নি, দেখতে শিমুল, মনে মনে শেফালি, এই ধরনের বাজে চিন্তা মাথার থেকে দূর করেন। আমাদের কমলমতি শিশুদের মগজ ধোলাই করে এই ধরনের বাজে গল্প শেখানো হচ্ছে, এ দ্বারা জাতি আরো ধ্বংস হবে। আল্লাহ যেন শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদেরকে যেন হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। কত মানবিক গল্প শুনে মানুষকে বোঝানো যায় যে তৃতীয় লিঙ্গের মানুষ, এরাও মানুষ। আল্লাহ আমারই হিজড়া বানাইতে পারতো, আপনারাও বানাইতে পারতো। হিজড়াদের সামাজিক অধিকার নিশ্চিত করেন, তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দেন। কথা কয় না কেন? সমস্ত বাংলাদেশের হিজড়াদেরকে ট্রাফিক পুলিশে চাকরি দেন, এমনি মানুষ সোজা হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ওদেরকে অধিকার দেন, আমাদের আপত্তি নাই। কথা কন ঠিক কিনা? এবার জান গো আমার, আজকে সমাজে যা শুরু হয়ে গেছে, ওগুলো শরীফ থেকে শরীফার গল্প পড়ে তো বলতেছে আমি দেখতে মেয়ে, কিন্তু মনে মনে আমি পুরুষ হয়ে গেছি, আমি এখন তোমাকে বিবাহ করব। এই নিয়তে ছেলের থেকে ছুটে আসছে নাকি কন? এদেরকে নিয়ে সেই পিটান পিটান লাগবে। কথা কন? বিয়ে করবা, মেয়ে হয়ে মেয়ে ফাইজলামি। এদেরকে ভিসা পাসপোর্ট দিয়ে আমেরিকার পেটে দেওয়া লাগবে। কারণ এদের মতো জঘন্য মানুষ এদেশে থাকলে এদেশের উপরে আল্লাহর গজব আসবে। কথা কন ঠিক কেন? আল্লাহ এই সমস্ত তরুণীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যে দুই তরুণীর মাথায় এই ধরনের শয়তানি চিন্তা, শয়তানের মগজ, মানে শয়তান মগজ ধোলাই করে ওদেরকে যে ফাঁসাইয়া দিতেছে, এটা এরা বুঝতেছে না। আল্লাহ এই সমস্ত বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে আলোচনা করতেছেন। বাজান গো আমার, আমি সন্তানদের হকের কথাগুলো তুলে ধরতে গেলে লম্বা সময় হবে। পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে দেওয়ার ক্ষেত্রে নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা পর্দা করনেওয়ালা মেয়েকে চয়েস করে ছেলের বউ বানাবেন। আবার ছেলের ক্ষেত্রেও তাই, যে ছেলেটা নামাজি কোরআন পড়ে আল্লাহওয়ালা মুত্তাকি, অন্তরে আল্লাহর ভয় আছে, সৎ ব্যক্তি দেখে মেয়ের জামাই বানাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু বিয়ের সময় মেয়ের ইন্টারভিউ নেয়, ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে, ও কি কি পারে। আবার চালাকি করবেন, মেয়েকে নানান ধরনের প্রশ্ন করে, ছেলেকে ওইভাবে নানান ধরনের প্রশ্ন করবেন। মেয়ের চুল দেখে, দাঁত দেখে, বাপ রে বাপ কত কি দেখে, মনে হয় কুরবানির হাটের গরু কিনবে যাচ্ছে। এখন তো তোমরা ওই লাইনে দেখো, সেটা তো বুঝি, পরে তোমাদেরকে সাইজ আমি পরে করতেছি। রাগ করতেছেন মনে হয় আপনারা? লিল্লাহি তাকবীর। মাজান গো আমার, চলেন সামনের দিকে যায়। লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, কখনো আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে।
এই বয়ানগুলো ছেলেদেরকে ডেকে ডেকে উপদেশ দিতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? হাজির বেটা সবাইকে হাজি হয়? হাজির বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, নেতার বেটাও টোকাই হয়। কথা কোন ঠিক না? এজন্য বাজান গো আমার, লোকমানে হাকিমের ছেলেটাকে বলে, বাবা আমার দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, বলে অন্য ভাইরা পারবে, আমাকে দিয়ে সম্ভব না, আপনি একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে তোমাকে যে টাকা দেব এমন টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাসর বান্দা, বারবার বলে, আব্বা টাকা দেন। এইবার ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু আমার সে বন্ধু একটা দ্বীপে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার বড় বিপদ হতে পারে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে, আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ছেলে বলে, আব্বা শুধু ঠিকানা বলে দোয়া করে ছেড়ে দেন। ও বাবা আমি যাবই। ছেলেটা যখন নাসর বান্দা, লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। পথ চলতে চলতে দেখবা বিশাল একটা জঙ্গল দেখা যায়, সে জঙ্গল থেকে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা। এরপরে চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, খবরদার গাছের ছায়া আশ্রয় নিবা না। পুরো পথের সব ধরনের ঘটনা কোথায় কি ঘটবে লোকমানে হাকিম আগে তার সন্তানকে জানিয়ে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানে হাকিমের ছেলে গাট্টি গুটি গুছাইয়া বাবার কাছ থেকে দোয়া নিয়া 2 রাকাত সলাতুল হাজরের নামাজ আদায় করে, বাজারে গো আমার সলাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন। পথ চলতে চলতে পানিগুলো গরম হয়ে গেল, পানি যখন ফুরিয়ে গেছে তখন তাকায় দেখেন একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন, তৃপ্তি সহকারে পানি পান করলেন। সামনের দিকে পথ চলতে গিয়ে পিছন দিকে তাকায় দেখার জঙ্গল দেখা যায় না। বাবা আগেই বলেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সামনে পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা গাছ। বাবা বলেছে গাছের ছায়ায় আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু গাছের করে একটা মুরব্বী বসে আছে, দেখে বলে, বাবা রে এই দিকে তুমি আসো, এ ছায়া আশ্রয় নাও, তোমার কোনো টেনশন নাই। লোকমানে হাকিমের ছেলে বলে, না বাবা বলেছে বিপদ হবে। লোকমানে হাকিম আগে জানিয়ে দিয়েছে, চলতে পথে যদি একজন পথিক মুরব্বীর সাথে দেখা হয় খবরদার তার সাথে বেয়াদবি করবা না, সে যা বলবে তুমি তাই করবা। এইবার বাবার কথা মনে পড়ে লোকমানে হাকিমের ছেলে গাছের ছায়া আশ্রয় নিল। বাজান গো আমার ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে, বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মেরেছে। লোকমানে হাকিমের সন্তানকে যখন বিষাক্ত সাপ সবল মেরেছে, মুরব্বী তাকায় দেখে সত্যি তো সন্তানটা বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটা ধরার পরে ধারালো অস্ত্র দিয়া ওই সন্তানটাকে বিষ মুক্ত করার পর ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরো বানাইছে, পিছনের অংশ ফেলা দিল আর মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে সুন্দর করে রেখে দিল। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে ডেকে বলে, ছেলে রে সত্যি তোমার বিপদ হয়ে গেছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছে, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের ছেলে বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে 2 রাকাত নামাজ আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে, ওখানে অনেক মানুষ বসবাস করে, সেখানে গিয়ে আমি ওই দ্বীপের সন্ধান নেব, ঠিকানা তাদের কাছ থেকে সংগ্রহ করব। এইবার মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই, চলেন। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখন পরিচয় দিয়েছে আমি লোকমান হাকিমের সন্তান, সবাই তাকে আদর ভালোবাসা দেখাইতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এ রাজশাহী মন্ডমালা এসে যদি আপনাদেরকে বলে আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কর না কে ভাই, একটু মেহমানদারি করাবেন না? অবশ্যই একটু আদর যত্ন করবেন, মেহমানদারি করাবেন। কথা কর না কেন? এই যে কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে, তার সন্তান মাসুম সাইদি যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেখাবেন না? আমার শফি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেখাবেন না? ডক্টর মিজানুর রহমান আজারির সন্তান যদি কোনোদিন আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেখাবেন না? আমার ছেলে যদি কোনোদিন এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন না? কথা কয় না, রাগ করছেন?
ভালো করে বুঝবেন, লুকমান হাকিমের সন্তানের নাম শোনার পরে সবাই তাকে আদর ভালোবাসা যত্ন করতে লাগলেন, সবাই খাওয়া দিতে লাগলেন, বাড়িতে বসবাসের জায়গা দিলেন। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল। বাবা বলেছে খবরদার, ওই এলাকার মানুষ যতই আদর করুক, খাতির করুক, যত্ন করুক, কিন্তু ওই এলাকা একটা মেয়ে আছে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু মানুষেরা ধরেছে ও লোকমান হাকিমের ছেলে, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো এক নজর দেখো। সকলের অনুরোধে চিন্তা করে হ্যাঁ বিয়ে তো করব, পাত্রী দেখলে তো আর দোষ নাই, যাই এক নজর দেখি। এইবার যখন বাজান গো আমার ওই এলাকার সবচাইতে অপরূপা সুন্দরী, সে এলাকার সবচাইতে বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না, সেই সময়ের সবচাইতে অপরূপা মোহিনী মায়াবিনী, এত সুন্দর সুভাষিনী, এত সুন্দর চেহারা, যে দেখে সেই পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই অপরূপা সুন্দরীর মেয়ের দিকে যখন লোকমান হাকিমের ছেলে একবার তাকাইছে, দেখে মনে মনে বলতেছে বিয়ে যদি করি বউটা এমন হওয়া চাই। আল্লাহু আকবার বলেন। এইবার বাজান গো আমার, লোকমান হাকিমের ছেলে যখন মেয়েটাকে পছন্দ হয়ে গেল, সবাই ডেকে বলে লোকমান হাকিমের ছেলে, তোমার বাবাকে আমরা অনেক সম্মান করি, তোমার কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না। এই মেয়েটা দেখতে সুন্দরী, সব ঠিক আছে, কিন্তু এই মেয়েটার এক নয় দুই নয় আরো 10 বার বিয়ে হয়েছিল 10টা ছেলের সাথে, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা ছেলেই বাসর ঘরে মারা গেছে। কয়বার বিয়ে হয়েছিল? কথা কয় না। 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, প্রত্যেকটা ছেলে বাসর ঘরে মারা গেছে। লোকমান হাকিমের ছেলেরও পছন্দ হয়েছে, মেয়েটাকে বিবাহ করবে। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার অবশ্যই আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ হলো শিরিক। কথা কয় না? এইবার শোনেন বাজান গো আমার, সন্তানদেরকে শিরিক শিখাইতেছেন লোকমান হাকিম। ভালো করে বুঝবেন, এই বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। মোট শিরিক হলো 42 প্রকার, আবার এটা ভেঙে ভেঙে 72 প্রকার বানানো যায়। এত প্রকারের শিরিকের কথা যদি আমি বলি 2 ঘন্টা আলোচনা করে শেষ হবে যাবে না। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাজারে সেজদা দেওয়া কি শিরিক? জোরে বলেন কি? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সিজদা দিয়ে মাজারে নয়, সিজদা দিয়ে মসজিদে চাইবো কার কাছে? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলে ঠিক কিনা? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আপনি সিজদা দিয়ে কি চান? মাজারের কাছে কি চান? মাজারে যিনি শুয়ে আছে ওনার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দিয়ে চান। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই বেটা না দিলে আব্বা বেটা দিবে কি? মাজারে পিসা কি ছেলে মেয়ের কারখানা খুলে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল? আপনি সন্তান পাওয়ার জন্য মাজারে গিয়ে যান। কথা কন না কেন আপনারা? আমি একবার একটা মাজারে যায় দেখি ডাবের গাছের সাথে ইট ঝুলানো। আমি তখন বললাম ইট ঝুলানোর কারণটা কি? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে ইট যেমন ভারী, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। নাউজুবিল্লাহ কালকে বললেন। আমি তখন বললাম ভাই, যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি এরা যদি নিয়ত করে ঝুলে রেখে যায় ওর পেটও কি ভারী হবে? কথা কয় না কেন? এরকম ভণ্ড আছে না নাই? গরু ছাগল নিয়ে মানুষ যায়, লাফালাফি করে, ডুকি তবলা বাজায়, জিগিরি করে, আর বলে পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কথা কয় না?
মহিলারা পর্যন্ত বীরের দরবারে যা গান গায়, এসে কে রাগন জ্বালাইয়া দিয়া দয়াল চাঁদ কইছে লুকাইছে। কথা কন, এসকের আগুন বলে জ্বালাইছে। কিসের আগুন? মহিলারা পর্যন্ত দরবারে যায় ওরস শরীফের নাম নিয়া গান গায়ের কয় তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে। ইয়া তোরেতে যা কিসের তালা খুলবে? আর কয়টা দোকান? এরকম ভণ্ডামি আছে না নাই? আল্লাহ এদেশের সকল মুসলমানদেরকে হেদায়েত দান করেন। এই ধরনের চিন্তা ভাবনায় যারা জড়িত, আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কথা বাড়াতে চায় না, সামনের দিকে নিয়ে যায়। তাহলে মাজারে কোনো কিছু চাওয়া যাবে? গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুলে বেরি বাড়ি হয়েছে। ওরা যদি এই অবস্থা হয়, কথা কর না কেন, বগলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? আজকে মাজারগুলোতে গাঁজাতে এমন কায়দায় কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থাকে, বলেন না মনে হয় ওরসের রান্না চলছে। কথা কোন আছে না? না, এরকম ভণ্ড আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে? সিজদা মসজিদে না মাজারে? পীরের পায়ে না আল্লাহর ঘরে? নেতার পায়ে না আল্লাহর ঘরে? মনে থাকবে তো মুসলমান। এরপরে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। আমার এলাকায় এক কবিরাজ কি জানো উল্টা পাল্টা বুঝাইছে, কয় হ্যাঁ তোমার স্বামী ভালোবাসে, তোমার বালিশের নিচে তাবিজ আছে, নারিকেল গাছের নিচে তাবিজ আছে, তোমার স্বামী আর একটা মেয়ের সাথে গভীর সম্পর্কে জড়িত। ওই মেয়ে তো এমন কথা শুনে, কবিরাজের কথা শুনে বাড়িতে যায়, এমন কায়দায় ঝগড়া লাগছে, মানে স্বামী লুঙ্গি খুলে ফেলে দেবে। সেই ঝগড়া লাগছে, স্বামী তখন বলতেছে রে তোর পা ধরি রে, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে আর কোনোদিন তোর সাথে ঝগড়া করবো না। এইবার কান্নাকাটি করিয়া যখন বউ ঠিকানা দিয়ে দিছে, এইবার যায় বেচারা কবিরাজের কাছে বলে হাত দেখ, আমার ভাগ্যটা দেখ। কবিরাজ 2-1 মিনিট হাত নাড়াচাড়া করছে, মারছে ঠাস করে একটা থাপ্পড়। কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ, আমি কবিরাজ, আমার সাথে বিয়াদবি করলে কয় চুপ কর, ভণ্ডামি বন্ধ কর। আমার বউয়ের সাথে আমার এই সম্পর্ক, আমি বালিশের নিচে তাবিজ রাখছি, নারিকেল গাছের নিচে শিশিতে ভৈরে তাবিজ পুঁতে রাখছি, এত কথা বলতে পারিস, মানুষের ভাগ্য গণনা করতে পারিস, আর 2 মিনিট পরে তোর ভাগ্যে থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? এই ভণ্ডামির ব্যবসা বন্ধ কর, না হলে তো জ্যান্ত কবর দেব, জ্যান্ত। কথা কন, এরকম ভণ্ড কবিরাজ আছে না নাই? মিশে আন্দাজে 10টা কয়, 2টা মেলে মা বোনেরা ভক্তি করে। এরে পাগলি, 10টা কথা বলে তুই 1টা-2টা মিলবি। আর এগুলো সমস্যার চিকিৎসা করতে করতে ওরাদের মুখস্থ হয়ে গেছে কি কারণে মহিলা ওর কাছে যায়। কথা কন, আচ্ছা কেউ কি সুখে থাকার পরে যায় না ঝামেলায় পড়লেই যায়? তো ঝামেলা কি কি কারণে হতে পারে? 20টা অরমানা আছে, 20টার মধ্যে 10টা মিলে যায়। তখন বলে না কবিরাজ মানে আমার বাড়িতে আসছিল, শুয়ে আসছিল, বদমাইশ মহিলা। আল্লাহ এদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরপরে শোনেন, ওই যে আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দোকানে বরকত নাই, ব্যবসায় শান্তি নাই, মনে শান্তি নাই, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, এক আংটিতেই সব সমস্যার সমাধান। এ ভাই, একটা আংটিতে যদি এত ঝামেলা মিটে যায় তাহলে তো আর আংটি বিক্রি করা লাগতো না। ওর এই 5 আঙ্গুলে, এই 5 আঙ্গুলে, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা কি বোঝা গেল? নায়ক নায়িকারা পর্যন্ত এসে অ্যাড করে। আমি সিনেমার কাজ পাচ্ছিলাম না, লিটন ভাইয়ের কাছে আসলাম, সে যেন কি আংটি দিল, এখন আমার বহুত সিনেমার অফার আসতেছে। নাউজুবিল্লাহ কমেন না। আমার ভাইয়েরা, এগুলো আংটিতে বিশ্বাস করা যাবে? এরপরে আরো কত সমস্যা। কয় জমজ কলা খালি জমজ বাচ্চা হয় ভালো, যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায়া দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা কাচ্চা দেয়। কথা কয় না? আর জমজ কলা খালি হলে, জমজ বাচ্চা হলে ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, নাকি এগুলো দিন নাকি শুভ না? আছে না নাই? এরপরে আরো কত সমস্যা। চলতে পথে গিয়ে একটু উষ্টা লাগলে বা পায়ে আঘাত খাইলে, হোঁচট খাইলে বলে আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক। কথা কয় না? আছে না নাই ঝামেলা? এরপরে বাজান গো আমার,
সন্ধ্যাবেলায় যারা শ্রমিক কাজ করেছে ধনী তারে টাকা দিতে পারবে না, কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ফকির হয়ে যায়। এগুলো ধারণা করাও শিরিক, কথা কয় না। এরপরে শিরোনি এদিক, মাথার চুল আশ্রয় দিকে শিরোনি পড়ে গেলে বলে মেহমান আসে, পাগলি যা এখন রান্না শুরু কর, আসে না নাই? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, ওরে বান্ধে রাখেন। কি ভাই বৃষ্টি আসতে এ হালকা গো, হালকা। একটু ধৈর্য নেন, শিরিকের কথা বলে আরো মজার কথা সামনে আছে। কয়েকটা আয়াত তিলাওয়াত করে বয়ান করব, পরিবেশ নষ্ট করেন না। সেই বৃষ্টি হবে না, আর জোরে আসলে আমি বন্ধ করে দেব। চলবে? আর সবাই একটু হাত তুলি তো, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম রাজশাহীর তানোরে মুন্ডুমালায় আল্লাহ তাআলা প্রকাশনগরের স্কুল মাঠে বসে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য বসেছি। আল্লাহ, তোমার আসমান থেকে বৃষ্টি পড়তেছে, আল্লাহ গো দয়া করে একটু বৃষ্টি কমায়া দাও। হে রব্বুল আলামিন, আমরা বেশি না ঘন্টা খানিক আলোচনা করব, একটা ঘন্টার জন্য দয়া করে কি একটু বৃষ্টি বন্ধ করা যায় না? আল্লাহ তাআলা, তুমি আসমান থেকে যা ফয়সালা করবে আমরা সেটাই মেনে নিতে বাধ্য। তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই, একটা ঘন্টা অন্তত আমরা যে জায়গায় বসে আছি, আল্লাহ গো আসমান থেকে এই জায়গাতে একটা ঘন্টার জন্য বৃষ্টি দিও না। আল্লাহ তাআলা, তোমার গোলামেরা হাজার হাজার মানুষ, নারী পুরুষেরা চাতক পাখির মতো তাকিয়ে আছে কোরআনের কথাগুলো শোনার জন্য। আল্লাহ একটু দয়া করে বৃষ্টি কমায়া দাও। আমাদের মধ্য থেকে একজন মানুষের দোয়া যদি কবুল হয়, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে তোমার একজন পছন্দের গোলাম নামাজি আল্লাহওয়ালা যদি থেকে থাকে, আল্লাহ তার হাতের ওসিলায় আজকের দোয়াকে কবুল করে আল্লাহ একটা ঘন্টার জন্য বৃষ্টি দিও না। আল্লাহ একটু দয়া করো, আল্লাহ আল্লাহ একটু দয়া করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? বসেন বসেন, জোরে আসলে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হাত চুলকালে টাকা আসে, ওরে 3 দিন বাঁধে রাখেন, হাত দুটো খোলা রাখেন, চুলকে চামড়া ছিলে ফেলে দেবে, তারপরে টাকা আসবে না। এগুলো ধারণা করাও শিরিক, কথা কয়। রাগ করতেছেন? এরপরে ট্রাকের পিছনে সেরা সেন্ডেল ঝুলানো রাখে, কেন কয়? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? কষ্ট হয়? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট বাচ্চার কপালে কালো টিপ দিয়ে দেয়, আছে না নাই? পায়ে কালো টিপ দিয়ে দেয়, কেন কয়? বদনজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কথাকে বোঝা গেল? এই ধরনের নানান ঘটনা আমাদের বাস্তব জীবনে আছে। এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিয়ে গিয়ে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ঠিক আছে তো? এগুলো ধারণা করাও শিরিক। ওই একটা ঘটনা, একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে নাকি? ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে, কথা কোন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি গোড়াগার যে কথা বলতে চাচ্ছিলাম, ও আল্লাহর বান্দারা, এগুলো ধারণা করা শিরিক। আজকের যুবকেরা শিরিকের নামে অনেক কিছু মাঝে মাঝে আমরা করি, সমাজে আছে না নাই? এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়া যার দিকে শিরিকের দিকে আহ্বান করা হয়। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা কয়? আল্লাহ একটু দয়া করো, আল্লাহ। চলবে? বৃষ্টিতেও শুনবেন, লিল্লাহে তাকবীর। শোনেন বাজান গো আমার, এলোমেলো কই আগে ছেড়ে দেবো বলেই দিছি বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। বলেন তো, আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা কেউ আসে? জুমার নামাজে আসে? মরে গেলে জানাজার নামাজে আসে?
আসে না, একদিনও আসে না। তাহলে এদিক খেয়াল করেন, তারা আমাদের কোনো উৎসবে আসে না, কিন্তু আমরা মুসলমানেরা এতটাই নির্লজ্জ বেহায়া, তাদের উৎসব আসলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। বউ বাচ্চাকে নিয়ে যায় আর স্লোগান দেয়, মেলায় যায় রে, মেলায় যায় রে, কথা কয় লাগে। মুসলমান বউ বাচ্চাকে বোরকা পরাইয়া মেলায় নিয়ে যাচ্ছে। হুজুর বলে দিছে, বাবা তাদের মেলায় যাওয়া, তাদের উৎসবে যাওয়া আমাদের জন্য জায়েজ নাই, হারাম। তখন বলে একদিনে না বউ বাচ্চা বিরক্ত করছে, একটু ওদের মন খুশি রাখার জন্য নিয়ে গেছি, একদিন গেলে বুঝে দেখলেই কি আমি হিন্দু হয়ে গেলে। আচ্ছা এই ঠেটা মুসলমানে বুঝেন যাবি ভাই? আরে ভাই আপনার জুমার নামাজে তো আসে না, আপনার ঈদের নামাজে আসে না, আপনার জানাজা আসে না, আপনাদের ধর্মীয় সবে কদর সবে মেরাজ কোনো কিছুতে তারা আসে না, আপনি কেন যান? তার মানে বোঝা যায় অমুসলিমদের লজ্জার চাইতে মুসলমানের লজ্জা কম। এক যুবক বলে, হুজুর যায় দেখি মন্দিরে অনেকগুলো কলা লারুস রাখা ছিল, হুজুর কয়েকটা খেয়ে ফেলে দিছে। আসে না নাই? শোনেন, অমুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। সকল ধর্মের মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলে না কেন? একটু জি আলহামদুলিল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আই লাভ ইউ আল্লাহ। আমরা খুশি হয়েছি, আমরা ভালোবাসি কারে? হ্যাঁ, আল্লাহর প্রেমিক যদি হতে পারি, জীবনে যা চাইবেন আল্লাহ তাই দেবে। সুবহানাল্লাহ কোন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়, কি বলছিলাম? আচ্ছা এদিকে খেয়াল করো, তাহলে অমুসলিমেরা, মুসলমানেরা যে এলাকার রাষ্ট্রপ্রধান হবে, সরকার হবে, মুসলমানেরা যে এলাকার নেতৃত্ব দিবে, অমুসলিমেরা মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, এদিকে খেয়াল করেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমেরা, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, শাসক থাকবে, তাদের দায়িত্ব অমুসলিমদের অধিকার নিশ্চিত করা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া। কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান, আমরা এগুলো ভুলে গেছি। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর মুসলমানেরা এত বেশি আমাদের অনুষ্ঠানে আসে, আমরা মাকে শান্তি মতো বিদায় দিতে পারি না। কথা কয় না? এই জন্য মনে রাখবেন, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। হুজুর কি কর, নাকত ঘুষি মেরে নাক ফেটে ফেলে দেব। তো এগুলো তো ভালোই শেয়ার না, আপনারা বোঝেন। চাকরিও যার, বেতন তার, গাছ যার, ফল তার, বউ যার, হক তার, পুকুর যার, মাছও তার। তো ঠিক ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। অমুসলিমেরা তোমাদের উৎসবে আসে না, তুমি মুসলমান যাও, তোর লজ্জা নাই রে, তোর লজ্জা নাই। শোনেন, ছোট্ট একটা গল্প শুনে দিই। যদি মুসলমান হয়ে থাকেন, আজকের এই ছোট্ট ঘটনার থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার এক জায়গায় বসা, সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাসিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? পুরো ঘটনা একটু খুলে বলেন, আমরা একটু জানতে চাই। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে, প্রতিমার নামে কিছু না কিছু তাদেরকে দিয়েই যেতে হবে। প্রতিমার নামে দিতে যারা যারা অস্বীকৃতি জানাবে, যারা প্রতিমার নামে কোনো কিছু দিতে চাইবে না, জালেম বাদশার ওয়ার্ডার নিয়ম হলো, এক কোপে তার দেহ থেকে কাল্লাটা ফেলায় দিতে হবে। একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা রাস্তার মোড়ের মধ্যে প্রতিমাকে পাহারা দিতেছে।
এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, যদি দেওয়ার মতো কোনো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে চলে যাও। ইমানদার চিন্তা করে একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার বাজান গো, আমার প্রতিমার নামে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা ভালো করে বোঝো, মুসলমান প্রতিমার নামে কোনো কিছু দেওয়া কি শিরিক? কথা কয় না? শোনেন, অমুসলিমের যদি রক্তের প্রয়োজন হয়, মুসলমান তার নিজের রক্ত দিয়া তাকে সুস্থতা করার জন্য সহযোগিতা করবে, তাকে হেল্প করবে রক্ত দিয়ে। আল্লাহু আকবার বলেন। কোনো অমুসলিম যদি ঘর বাড়ি না থাকে, মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিবে। কোনো অমুসলিম যদি খাবার না পায়, মুসলমান তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করবে। কোনো অমুসলিম যদি তার ছেলে মেয়ের পড়াশোনার খরচ না চালাইতে পারে, মুসলমান তার অর্থ দিয়ে টাকা দিয়ে তার ছেলে মেয়ের খরচ চালাবে। সব দিক দিয়ে সহযোগিতা করতে পারবেন। শুধুমাত্র আল্লাহর সাথে যে সব জিনিস তৈরি করে প্রকাশ্যে শিরিক করা হয়, এই কাজে মুসলমান টাকা দিতে পারবে না। কথা বুঝছেন? অসুস্থ রক্ত দিতে পারবেন, খাদ্য নাই খাবার দিবেন, পোশাক নাই পোশাক কিনে দিবেন, বাড়ি নাই বাড়িঘর বানায় দিবেন, তাদের যাবতীয় সব সুবিধা আপনি দিতে পারবেন। কেবলমাত্র আল্লাহর সাথে যখন প্রকাশ্যে শিরিক করা হয়, সেই কাজে মুসলমান নগদ অর্থ দিয়া সহযোগিতা করার কোনো সুযোগ। কথা কি বুঝতে পারছেন? আর আপনি যায়া আনন্দ করেন। আজকে বাংলাদেশে আমি এই বক্তব্য দেওয়ার কারণে ঘাতক দালাল নির্মূল কমিটি আছে, ওরা বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করলো। তার মধ্যে কোনো না কোনো আমার মতো একটা হতভাগা গাইবান্ধার ভাঙ্গাসাঙ্গা মানুষ, আমার নামটা ওরা 23 নম্বরে ঢুকে দিছে। আমার বক্তব্যের ভুল কি ধরলো, আমি এটা তথ্য সংগ্রহ করলাম যে আসলে আমি কি এমন বক্তব্য দিয়েছি যেই কারণে এই মালিক সাহেব, এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির এই সমস্ত ভদ্রলোকেরা, এদেশের সবচাইতে দামি নাগরিক ওনারা। কথা কয় না? নাম শুনে তো বুঝতেছেন কি মাল। কথা বোঝেন নে? তো ওনারা আমার এই বক্তব্যটাই ভুল ধরছে। এতক্ষণ আপনাদেরকে যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা দিতে আমি নিষেধ করেছি, যে এটা মুসলমান হাইব্রিড নেতারা স্লোগান দিতে পারে, কিন্তু এই স্লোগান মুসলমানের মুখে মানায়। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্মের উৎসব তার কাছে। নেতারা স্লোগান দেয়, দেখেন না মাঝে মাঝে এদেশের কিছু নেতা প্রতিমার পূজা করতে গিয়ে মুসলমান হইয়া কি বলে যে আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমার নামেও চাইবেন। নাউজুবিল্লাহ কর। আল্লাহ দিতে কি ব্যর্থ হয়ে গেছে? তা আপনি কার কাছে চাচ্ছেন? এই ধরনের কথা মুসলমানের মুখ থেকে বের হওয়া নিঃসন্দেহে শিরিক। কথাকে বোঝা গেল? সে যেই বলুক, উচিত কথা আপনাকে বলাই লাগবে। কথা কথা বোঝা গেল? আমার বাজানেরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, কয়েকদিন আগে একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তারও কাছে কিছু ছিল না, তারে আমরা অফার দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাসি মারো। সেই একই সুযোগ আমরা তোমাকে দিলাম। খামাকা ঝামেলা আমরা জড়াইতে চাই না, ওই প্রতিমার নামে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে একটা মাসি মারার মতো সামান্য শিরিক করাও সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, হয় একটা মাসি মারবা, না হলে দেহ থেকে কাল্লা ফেলে দেব। ইমানদার আল্লাহর গোলাম ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহ একবার বল।
এবার জালেম বাদশার লোকের ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও, না হলে দেহ থেকে এক কোপের কাল্লা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা বাদশার ওয়ার্ডার অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী ডেকে বলে, সাহাবীরা, যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, এই ব্যক্তি কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। সর্বশেষ শিরকের একটা উদাহরণ দিয়ে শোনেন। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট, ভিআইপি মেহমান রাজশাহী থেকে আপনার বাড়িতে আসছে, ভালো করে বুঝবেন। তার জন্য আপনি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোশত, মুরগি, খাসি, হরিণ, ছাগল, ভেড়া, টার্কি, লার্কি, পাকিস্তানি, দেশি সব মুরগি, বগর গোস্ত, কবিতর গোস্ত যা পারছেন দিছেন। এরপরে মাছ, রুই, কাতলা, ইলিশ, কথা বলছেন, ছোট মাছ, বড় মাছ সব খাবার দিছেন। একেবারে খাবার আইটেম দিয়ে প্লেট ভরপুর। তখন চিন্তা করলেন, সবই যখন দিলাম, এই ছোট্ট বাচ্চাটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এইবার খাবারের পরিস্থিতি চলতেছে মেহমানের সামনে। গেস্ট বলতেছে, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা কি, এটা মুরগি, এটা কি, এটা ভাই এটা বল মাছ, এটা রুই মাছ, এটা কাতলা, এটা কি? বলছে এই যে সামান্য অন্য কালার দেখা যায়, এটা কি? বলে ভাই সবই যখন দিলাম, ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছি, সব খেয়ে নেন। বলে তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? আচ্ছা, এই কথাটা বললাম কি আসলে কি হাসানোর উদ্দেশ্যে না? মনে করেন উদাহরণ দিলাম কেন বোঝেন? আপনার খাবারের প্লেট যেমন দিলাম উদাহরণ, এইবার চলেন আপনার আমল নামার একটা প্লেট আছে। এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার হক আদায় করেছেন, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন, সব আমল আপনার এই প্লেটের ভিতরে দেখা যায়। কিন্তু প্লেটের কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। জোরে বলেন, কি মিশ্রিত আছে? এই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ কোন শিরিক মিশ্রিত আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার মেহমান যেমন ওই খাবার খাবে না, যতই দামি থাক। আপনার আমল নামায় শিরিক যদি মিশ্রিত থাকে, আমল যতই দামি থাক, কোনো লাভ হবে না। কারণ শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত যত আমল আল্লাহ তাআলা সব বরবাদ করে দেবেন। কথা বলেন ঠিক কি না? তাহলে শিরিক মুক্ত ঈমান আর আমল কারা কারা করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে শিরিক মুক্ত আমল করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলেন, লোকমান দেব, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে, এই ওয়ার্ডারটা কার? ওটা বাসা করবেন না। যদি কেউ উঠে যান, বুঝবো মা বাবাকে ভালোবাসে না। আসুক, এবার আর থামবে না। আচ্ছা আচ্ছা, জোরে আসছে নাকি? আচ্ছা, এদিক খেয়াল করেন, পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো।
আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না। আমার ইবাদতের তো পর তোমাদের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। কথা বলে ঠিক কি না? আর হয় না।